আব্বাও আমার মুখের মধ্যে মুইতা দিছে। জিল্লু মাল দে। আপনারা কি আগে থেকে শাকিব খানের মুভি দেখতেন নাকি রিসেন্টলি শাকিব খানের মুভি দেখা শুরু করেছেন? তুফানের পরে যখন বরবাদ দেখলাম, ইটস ব্লোয়িং মাই মাইন্ড। পাগলামিটা না আমার মনে হয় সবারই কম বেশি একটু ভালো লাগে। স্বাগত জানাচ্ছি দেশ ছবিজে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত। এবং ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় আমি আছি, মূলত এখান থেকেই শুরু হয়েছিল মানুষের নিঃশ্বাস কিভাবে আটকানো যায় তার পরিকল্পনা। এবং এই পরিকল্পনা যারা মাস্টার মাইন্ড তারাও আছেন আমাদের সঙ্গে। আমি বলছি শাকিব খানের বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটির কথা। এই গানের ভোকালিস্ট, লিরিসিস্ট GM আশরাফ এবং মিউজিক অ্যারেঞ্জার আদিব কবির আছেন আমাদের সঙ্গে। সুতরাং কথা হবে তাদের সঙ্গে, আরও হবে ফান, মাস্তি, জম্পে সাড্ডা। লেটস নট হোল্ড আর আর্ট এনিমোর, জাস্ট কিপ ওয়াচিং। বরবাদ সিনেমাটি নিশ্চয়ই দেখা হয়েছে আপনাদের, কেমন ছিল? আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ ওয়াইজ মানে এটা প্রথমবার এরকম কিছু একটা হয়েছে, এরকম সিনেমাটোগ্রাফি, এরকম কালার গ্রেড, এরকম স্টোরি লাইন, এরকম সাসপেন্স, এরকম ক্লাইম্যাক্স, এরকম ফাইটিং, সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমরা নতুন কিছু আরও পাবো। মানে এইটা ইটস আ হোপ ফর আস, যেহেতু আমাদের গানটার সাথে এত সুন্দর ক্লাইম্যাক্স হয়েছে, স্টোরি লাইন বিল্ড আপ হচ্ছে এখন নতুন করে, সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট বাড়তেছে বাংলাদেশ মিউজিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সো সেই ক্ষেত্রে বলবো যে এটা খুবই জোস একটা মুভি ছিল। আমার পার্সোনাল মানে অপিনিয়ন ছিল যে প্রত্যেকটা গান ওয়াইজ আমি মিলাতে গেছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি লাইন, আই ক্যান ফিল দ্য থ্রিল, ইমোশনটা বুঝতেছি। সো অনেক কানেকশন ছিল মুভিটার মধ্যে। আমার ক্ষেত্রে আমি বলবো বরবাদ মুভিটা পুরোটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে দিস ইজ থাকে না যে একটা ব্যারিয়ার ক্রস করে আসছে মুভিটা। আপনি ফাইট সিকোয়েন্সের কথা যদি বলি, কালার গ্রেড বা এভরিথিং, দ্য সেট ওয়াজ প্রিটি বিগ। সো এটা অলরেডি একটা মার্ক, মানে অলরেডি একটু দূরে গেছে। সো এটা আমি মনে করি অনেক ভালো একটা জায়গায় আছে, কারণ এইটাকে ক্রস করার জন্য অবশ্যই আরও অনেক মানুষ কাজ করবে। আর আমি চাই এটাই হোক। যেমন বরবাদের ব্যাপারে আমি যেটা বলবো যে আমি যতটুকু দেখেছি যে ওরা কোনো কিছুতে কমতি রাখে নেই। যেমন হৃদয় ভাই একদম ফার্স্টে, মানে আমরা যখন নিঃশ্বাস গানের জন্য আমি যখন কথা বলেছিলাম বা স্টোরি শুনেছিলাম, তখনও মুভির শ্যুট শুরু হয়নি। তো আমাকে যেমন বলেছিল, অ্যান্ড আমি যখন দেখলাম আই ওয়াজ লাইক আচ্ছা, না মানে হয় না, শুনে মনে হয় যে হ্যাঁ হয়তো বলছে, হয়তো ফাইনালে এরকম নাও হতে পারে বা কোনো জায়গা থেকে কাটছাট করবে, কিন্তু না, দে ডিড হোয়াট দে স্যাড। তো এইটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর স্টোরির দিক থেকে দেখতে গেলে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা এমন যে এই পাগলামিটা না আমার মনে হয় সবারই কম বেশি একটু ভালো লাগে। আপনারা কি আগে থেকে শাকিব খানের মুভি দেখতেন নাকি রিসেন্টলি শাকিব খানের মুভি দেখা শুরু করেছেন? সাকিব ভাই যখন কলকাতা থেকে ফিল্মগুলো শুরু হলো তখন আমি অ্যাকচুয়ালি দেখা শুরু করছি, কারণ অ্যাজ এ টিনেজার আমার কাছে বাইরের লুকগুলো খুব বেটার লাগতো। ইন্ডিয়ান স্টারদের যে লুকগুলো ছিল ওইগুলো খুব আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করতো। সো যখন সাকিব ভাই ওই লুকে আসলো, ওই রকম ফরমেশনে আসলো, তখন থেকে অ্যাট্রাকশন করা শুরু হয়েছে। এবং অনেস্টলি বলতে গেলে আমি তুফান থেকে স্টার্ট করছি অ্যাকচুয়ালি ওনার ফুল মুভি দেখা। সো তুফানের পরে যখন বরবাদ দেখলাম, ইটস ব্লোয়িং মাই মাইন্ড যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কি আসতেছে ইন্ডাস্ট্রিতে। আমার ক্ষেত্রে ওনার মানে শাকিব খানের একটা মুভি ছিল সত্তা। তো ওই মুভিতে সামহাউ আই ওয়াজ কানেক্টেড ইন আ ভেরি স্মল পার্ট অডিওর দিক থেকে। তো ওইখানে আই মেট হিম ফার্স্ট টাইম, মানে একটা রেকর্ডিং সেশন ছিল ওনার, মনে হয় ডাবিং ছিল। তো ওই স্টুডিওতে ফার্স্ট আই মেট শাকিব খান। সো এরপরেও দু একবার দেখা হয়েছে, তবে ওইখান থেকে যেহেতু মানে ওইটার কাজের সাথে ছিলাম, তো এটা প্রথম দেখা মুভি আমার। তারপর প্রিয়তমাটা এইবার ঈদে দেখলাম বাসায় বসে ফ্যামিলির সাথে। আর তুফানটা দেখেছি OTT-তে। আর এই তো এইবার প্রথম বরবাদটা একদম জোরসোরভাবে দুইবার দেখলাম, আবার দেখবো। বরবাদ সিনেমার বেশ কিছু ডায়লগ ভাইরাল হয়েছে, আপনাদের কাছে আসলে কোন ডায়লগটা ভালো লেগেছে? আমার সব থেকে বেশি ক্রেজি লাইন, হ্যাঁ ক্রেজি লাইন যেটা সব থেকে বেশি ভালো লাগছে, ওই যে সেকেন্ড ক্যারেক্টার মানে যিশুর যে ছোট ভাই, ও আয়েশার বাবার কাছে কমপ্লেন করে আব্বা ও আমার মুখের মধ্যে মুইতা দিছে। সো এইটা ছিল সব থেকে ফানিয়েস্ট পার্ট টু মি। ও যতবারই আসে ততবারই আমার মাথায় খালি ওই সিনটাই বাজে, আর ওর ডায়লগটা বাজে আব্বা ও মুখের মধ্যে মুইতা দিছে। এত ইনোসেন্ট একটা চেহারা, লিটারালি মেড ইট সো ফানি। হ্যাঁ মানে খুবই মানে মজা লাগছে ওই ডায়লগটা। এবং তার আগে ভালো লাগছে হচ্ছে জিল্লু মালদে, কারণ ওইটা আমরা যখন স্টোরি লাইনটা যখন আমরা গানের তৈরি করতেছিলাম তখনও ওই ডায়লগটা আমরা জানছি যে জিল্লু মালদে। সো আমাদের দুজনের কোশ্চেন ছিল হোয়াট ইজ জিল্লু মালদে। মানে আমরা যখন গানটা রেডি করছিলাম, গানে একটা পোরশন রাখা হয়েছিল, হৃদয় ভাই বলছে ভাই একটা জায়গা রাখবেন, ওইখানে একটা ডায়লগ থাকবে জিল্লু মালদে। আমি জিল্লুকে গান স্টপ হবে, গান স্টপ হবে, মাল কি মানে কোনটা মেশিন, মানে কি মাল, মানে ব্যাপারটা কি হচ্ছে। সো ভাই বললো যে না ভাই ভাই এটা লাগবেই। সো ইভেন সিনেমাতেও যারা মুভির মধ্যে গানটা দেখেছে, মাঝখানে সব কিছু স্টপ হয় অ্যান্ড বলে জিল্লু
মালদে। রাইট রাইট এইটা আমাদের সেই তখন থেকেই আমাদের কানে বাজতেছে, কারণ আমরা জানতাম যে গানের মাঝখানে একটা লাইন আসবে। তো যখন মুভিতে দেখলাম যে জিল্লু কি জিনিস আর ও যে মালদেটা বলে আর কেন চায়, ও মাই গড ভাই, ইট ওয়াজ আমাদের জন্য আরেকটু বেশি ডেপথফুল ছিল, কারণ আমরা আগে থেকে জানতাম। সো প্লেসমেন্টটা জানার খুব ইন্টারেস্টেড, এই ডায়লগটা কই বসলো, হ্যাঁ হ্যাঁ কোথায় বসলো। রাইট।